নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার ওপরে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং আরও কিছুটা বৃষ্টিপাত হবে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পুজোর দিনগুলিতে প্রতিদিন বৃষ্টিপাত থাকবে। আপাতত কিছুটা পরিবর্তন হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো কখন কখন বৃষ্টিপাত হবে আমরা দেখব। পাশাপাশি যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অবস্থান করছে তার প্রভাব আর কতক্ষণ থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব, তারপর অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে সেটা দেখব। তো বন্ধুরা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী এই মুহূর্তে 3টি ঘূর্ণাবর্তের উল্লেখ করা হয়েছে। প্রথম ঘূর্ণাবর্তটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ ও তার সংলগ্ন স্থানে। 2 নম্বর ঘূর্ণাবর্তটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এর অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং 3 নম্বর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন স্থানে। অর্থাৎ 3টি কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে, যার ফলে আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশে 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 6-10-2024 অর্থাৎ রবিবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গের শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলাতে শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার সকাল 8:30 পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব 6 তারিখ অর্থাৎ রবিবার সারাদিনের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 6 তারিখ অর্থাৎ রবিবার সারাদিনের ফোরকাস্ট অর্থাৎ পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 6 তারিখ রবিবারের পূর্বাভাসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার সারাদিনের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া এই জেলাগুলিতে রবিবার সারাদিন বিশেষ করে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও স্ক্যাটার ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 6 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তা অর্থাৎ আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় উত্তরবঙ্গের কোচবিহার, দক্ষিণ দিনাজপুর আর মালদা এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 6 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। আর দক্ষিণবঙ্গের জন্য মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 6 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো আমরা 6 তারিখ অর্থাৎ রবিবার ভোর বা সকালের দিকে চলে এসেছি। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি মধ্যবঙ্গের বেশ কিছু জেলাতে বিশেষ করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে কোথাও কোথাও রবিবার সকালের দিকে। আমরা দেখে নেব কোথায় কোথায়। বেলডাঙ্গা, তার সঙ্গে রয়েছে নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, কিছুটা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, বীরভূমের দিকে মুরারই, নলহাটি, রামপুরহাট, মুর্শিদাবাদের খড়গ্রাম, গোকর্ণ, তার পাশাপাশি বড়োয়া, তার সঙ্গে রয়েছে কেতুগ্রাম, লাভপুর, নানুর, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, মঙ্গলকোট, তার সঙ্গে রয়েছে ঘুষখরা, ভাতার, গোলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, নাগরুখড়া, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, আরামবাগ, কতুলপুর, জয়পুর, তার সঙ্গে কিছুটা রয়েছে খানাকুল, ঘাটাল অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম এই জেলাগুলিতে রবিবার ভোর বা সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থাকছে, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের রবিবার সকালের দিকে উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথায় দেখে নেব। বিশেষ করে দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে সুজাপুর, হাবিবপুর, ফারাক্কা, আদিনা, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট এই সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশের দিকে মূলত দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশের এদিকে রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে খুলনা এই বিভাগগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। কোথায় কোথায় আমরা দেখে নেব। রাজশাহী, তার সঙ্গে রয়েছে গোমাস্তপুর, নবাবগঞ্জ, পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিগড়া, তার সঙ্গে তারাস, ভাঙ্গুড়া, পাবনা রয়েছে, লালপুর, ভেড়ামারা,
আলমডাঙ্গা, দামুহদা, মেহেরপুর, কোচ্চাঁদপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, যশোর, অভয়নগর, কোচ্চাঁদপুর, শিবালয়, নাগরপুর, ধামারাই, ব্রস্থলী, বেড়া, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ, তারাইশ, নন্দীগ্রাম বললাম, তার সঙ্গে বগুড়া, শিবগঞ্জ, পীরগঞ্জ, পাঁচবিবি, বাহাদুরাবাদ, চররাজীবপুর, জামালপুর, সিরিসাবাড়ি, জলছাত্র, ত্রিশাইল, ভালুকা, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিশ্বরমপুর অর্থাৎ সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী আর খুলনা বিভাগ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। তাছাড়া বাংলাদেশের বাকি বিভাগগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ ও মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালের বাকি বিভাগগুলিতে হালকা কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। আমরা রবিবার দুপুরের দিকে চলে যাব। তো রবিবার দুপুরের পর বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে দুপুর 3টে বা 4টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি পশ্চিম বর্ধমান, সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই রবিবার বিকেলের দিকে বিশেষ করে দুপুরের পর হালকা থেকে একদমই সামান্য মাঝারি বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি লেভেলের বৃষ্টিপাত থাকছে না। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ কোথাও কোথাও কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুর বা বিকেলের দিকে। উত্তরবঙ্গে মালদা আর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর বিশেষ করে বিকেলের দিকে। বাংলাদেশের দিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলির জুড়েই রবিবার বিকেলের দিকে বিশেষ করে একদম দুপুরের পর বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। এদিকে ত্রিপুরা দেখতে পাচ্ছেন, ত্রিপুরা, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, পাশাপাশি নাগাল্যান্ড, এদিকে অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই সমস্ত আসাম, এই সমস্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। এদিকে বাংলাদেশের মধ্যে মধ্য বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, পাশাপাশি খুলনা, বরিশাল এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কোথাও আবার কিছুক্ষণের জন্য কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টা। আমরা পরবর্তী 24 ঘন্টায় চলে যাব। তো সোমবার দিন দেখতে পাচ্ছেন 7 তারিখে সকালের দিকে আবারও সেই মধ্যবঙ্গের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে সোমবার ভোর বা সকালের দিকেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা আর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশ জুড়ে সোমবার ভোর বা সকালের দিকে গোটা বাংলাদেশ জুড়ে ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকেও। সোমবার বিকেলের দিকে চলে যাব। তো সোমবার দুপুরের পর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ ও মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। দক্ষিণ বাংলাদেশে সোমবার দুপুরের পর বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলিতে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আসাম, তার পাশাপাশি নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় এই রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের দিকে বিশেষ করে বিকেল বা সন্ধ্যের দিকে। তো পরবর্তী 24 ঘন্টাতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তারপর মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীর দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের দিকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া এই জেলাগুলিতে মঙ্গলবার বিকেলের দিকে অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ পুজোর সময় দিনগুলিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পঞ্চমীতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে কোথাও কোথাও ওই মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আবারও কমে যাবে। তারপর 9 তারিখ অর্থাৎ ষষ্ঠীর দিনও ওই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তারপর 10 তারিখ অর্থাৎ সপ্তমীর দিনও সেই একই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর শুক্রবার দিন অর্থাৎ 11 তারিখ মানে অষ্টমীর দিন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু কমছে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দেখতে পাচ্ছেন হালকা থেকে একদমই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তারপর 12 তারিখ অর্থাৎ শনিবার দিনও হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর 13 তারিখে একদমই কিন্তু সামান্য হালকা কিন্তু ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো দেখতে পাচ্ছেন আগামী 3 দিন বিশেষ করে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3 দিন অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ পুজোর সময় দিনগুলিতে কিন্তু মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর পরবর্তী 3 দিন অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার এই 3 দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। তো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজোর সময় কিন্তু হালকা থেকে মাঝারি, তার সঙ্গে আবার কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।